ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি তাণ্ডবে প্রতিনিয়ত বাড়ছে লাশের মিছিল। ১.৫ বছরের বেশি সময় ধরে চলা এই সহিংসতায় ৫৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও লাখখানিক মানুষ। ইসরায়েলি দমনপীড়ন শুধু প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ নয়, খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্রবেশও কঠোরভাবে রুদ্ধ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনে। কিন্তু এর মধ্যেও কিছুটা আশার আলো দেখছিল ফিলিস্তিনবাসী। যুক্তরাজ্য গেল বছর জানিয়েছিল তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত আছে। গেল এপ্রিল ফ্রান্সের পক্ষ থেকেও আসে এমনই বার্তা। ফ্রান্স শুরুর দিকে এই স্বীকৃতি প্রদানকে একটি নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক প্রয়োজনীয়তা হিসেবে দেখছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন ফিলিস্তিনকেও স্বীকৃতি দেয়া যেতে পারে। কিন্তু সে আশায় এখন গুড়ে বালি। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া থেকে সরে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। চলতি মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পূর্ব প্রস্তাবিত পরিকল্পনা বাতিল করেছে দেশ দুটি। উভয় দেশের কূটনীতিকরা বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। স্বীকৃতির বদলে ফ্রান্স উল্টো কিছু শর্ত দেওয়ার পরিকল্পনা করেছে। শর্তানুযায়ী ফিলিস্তিন যদি স্বীকৃতি পেতে চায় তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার হতে হবে। ইসরায়েলি যত বন্দী রয়েছে তাদের মুক্তি দিতে হবে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি লাগবে এবং উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠীর শাসনের অবসান ঘটাতে হবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো বলেন, সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া একটি প্রতীকী সিদ্ধান্ত হতে পারত, কিন্তু তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে মিত্রদের সমর্থন ছাড়া এমন সিদ্ধান্ত নিতে পারেন না। বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে ইউরোপের অধিকাংশ দেশেরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে অনাগ্রহ রয়েছে, কেননা তাদের মতে ফিলিস্তিনের স্বীকৃতি কেবল ইসরায়েলের অনুমোদন এবং আরব রাষ্ট্রগুলোর পারস্পরিক পদক্ষেপের মাধ্যমেই সম্ভব। ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে ফ্রান্সের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল, বিশেষ করে এতে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ ও সৌদি আরবের সমর্থনও পেয়েছিল দেশটি। তবে যুক্তরাষ্ট্রের প্রবল চাপে যুক্তরাজ্য ও ফ্রান্স উভয়ই এই পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে এসেছে। এদিকে ফিলিস্তিনকে সম্ভাব্য স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েল কঠোর মনোভাব দেখিয়েছে। তারা অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ২২টি বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। এটিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। সুমনা মুস্তফা, কালবেলা।